তো তারা এই যে তাদের আকাঙ্ক্ষাটা তারা ওয়ালে লিখে দিয়েছে যে আমরা রাষ্ট্র মেরামত করতে চাই, এবং তারা বারবার এই কথা বলেছে। সেই 15 বছর তো সেইটার আকাঙ্ক্ষায় আমাদের, সেই 15 বছর তো আওয়ামী লীগ শাসন করলো, তো সেইটার দায় বা সেইটা যে কেন আসলাম, কেন আমার এই স্বৈরাচার একটা তৈরি হলো, এটা কারণ আমাদের একটা পলিটিক্যাল ফেলিউর ছিল। সেই জিনিসটা আমাদের স্টুডেন্টরা, আমাদের আপামর জনসাধারণ এটা জানছে, তারা দেখেছে যে ওরাই করুক, অসুবিধা নেই। আপনারা ওদের কাজটা কেন করতে চাচ্ছেন? এটা আমার কাছে একটু কুইজের মতো লাগছে। আমাদের তো রিফর্ম করা, আমাদের রিফর্মটা খুবই একটা স্ট্রং ম্যান্ডেট। এবং আপনি যদি আসেন কালকে, যদি এসে আপনি ওপিনিয়ন পোল নেন যে আমাদের ম্যান্ডেটটা কি হচ্ছে, আমি বলবো যে মোর দেন 80% উইল সে দ্যাট উই ওয়ান্ট দিস গভর্নমেন্ট টু ক্যারি আউট রিফর্মস। আমি আপনাকে বলতে পারি, আপনি নিজে একটা দেখেন না, ওপিনিয়ন পোল নেন। শফিক ভাই, ওপিনিয়ন পোল দিয়ে তো আসলে বোঝা খুব মুশকিল। তবে মানে পোল হওয়ার মানে একটা জনগণের কোন একটা ম্যান্ডেট না নিয়ে জনগণ কি চায় এটা বইলা দেওয়া আমার মনে হয় ঠিক গণতান্ত্রিক না। মনে হয়, আমার মনে হয় যে এই গণ অভ্যুত্থানের চেয়ে বড় ম্যান্ডেট পৃথিবীতে নাই। সেই গণ অভ্যুত্থান আপনি বেয়াদবি নিয়ে না, কিন্তু এটা তো অতি সরলীকরণ করেছে। অভ্যুত্থানটা ছিল হচ্ছে শেখ হাসিনার বিপক্ষে, আর কোনো কিছু ছিল না, একটা ভালো নির্বাচনের পক্ষে, একটা ভালো নির্বাচনের পক্ষে না। অভ্যুত্থান শেখ হাসিনা রাষ্ট্র মেরামতের পক্ষে। কোন জায়গায় দেখছেন যে আমি অভ্যুত্থান করেছি আমার 3 মাসের মধ্যে ইলেকশন দেন? কোথায় লেখা আছে? আপনি দেখেন ওয়ালগুলোই, আপনি ওয়াল গ্রাফিতিগুলো, আপনার তো এখানে অনেক করেসপন্ডেন্ট আছে, আপনি পাঠান না। আমি তো এরকমও কোথাও দেখি নাই যে আমি আইসা রাষ্ট্র মেরামত করব, সংস্কার করব, এটা আমি দেখি নাই। আমি শেখ হাসিনাকে ক্ষমতা থেকে যাইতে হবে, একটা ভালো নির্বাচন পাইতে হবে, কারণ 15 বছর আমরা কোনো নির্বাচন পাই নাই। আমি একটা গণতান্ত্রিক সরকার, একটা ভালো নির্বাচন দেখতে চাইছি, এইটা আমি মনে করছি। হাওয়েভার এইটা পুরাটাও, আমি আপনার সাথে যে তর্কটা করলাম, এটা পুরাটাও আমার মতামত না, প্রশ্নটা আপনাকে করে রাখলাম আর কি। আমি জানি যে আপনি ব্যাপারটা নিয়ে ভাবতেছেন, ভাববেনও আর কি। না, আমাদের মিশন খুবই সিম্পল। রাষ্ট্র মেরামতের জন্য যতটুকু রিফর্ম করা দরকার আমরা করব। অবশ্যই এটা পলিটিক্যাল পার্টির সাথে কনসালটেশন করে এবং তাদের সাথে একটা কনসেনসাসের মাধ্যমে এই রিফর্মটা করা হবে। এটা নিয়ে শেষ প্রশ্ন করি যে আপনার কাছে মনে হইতেছে না আসলে যে পলিটিক্যাল পার্টিগুলির যদি আপনি এটা ছাড়েন, যারা গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচিত হয়ে আসবে তারা এটা করবে, এটা আপনাদের মনে হচ্ছে না? অনেকগুলো পলিটিক্যাল পার্টি এসে এটা আমাদেরকে বলছে যে আপনারা করে যান, এই কয়টা নেসেসারি। অনেকগুলো পলিটিক্যাল পার্টি মানে যাদের জনসমর্থন 2%। না, আমি এটা নিয়ে কথা বলছি না, কার 2% কার 1%, এটা নিয়ে আমার কোনো ইয়ে না। বাট আমাদের এখানে অনেকগুলো, প্রায় 40টার মতো পার্টি তো এসে কথা বলছে। তো আমরা তো জানি তারা অনেকেই, বেশিরভাগই চাচ্ছেন যে না, আমরা যাতে খুব নেসেসারি, যেগুলো খুব দরকারি, সেগুলো রিফর্ম আমরা যাতে ক্যারি আউট করি। ওকে, যেহেতু আপনারা অন্তর্বর্তীকালীন সরকার, সেহেতু বারবারই আগের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একটা তুলনা আসে, -1 -2 নানা ধরনের ফর্মুলা নিয়ে কথা বলা হয়। আমরা যেখানে দেখেছি যে বেগম খালেদা জিয়া অনেক অসুস্থ ছিলেন, তার বিদেশে যাওয়া অনেক বেশি দরকার ছিল, তার ডাক্তাররা জানিয়েছিলেন তার শরীর স্বাস্থ্য খুব খারাপ আছে। তারপরেও আমি অবশ্য জানি যে কিছুদিন আগে তিনি অনুমতি নিয়েছেন হয়তো আপনাদের কাছে, তিনি হয়তো শীঘ্রই বিদেশে যাবেন, কিন্তু সেটা উনি দেরি করছেন এই ভেবে অনেকে বলছেন যে তিনিও যদি বিদেশে চলে যান, জনাব তারেক রহমানের মামলাগুলি তোলা হয় নাই, তিনি যদি বিদেশে না আসেন, আপনারা কোনো না কোনোভাবে তাদেরকে মাইনাস করে ফেলতে পারেন। এরকম কোনো পরিকল্পনা কি আপনাদের আছে কিনা, বা এটা আপনি আসলে? না, আমাদের যেহেতু পলিটিক্যাল কোনো ইয়ে নাই, আমাদের অ্যাম্বিশন নাই, অতএব এগুলো কোনো নাই। আমরা খালেদা জিয়াকে যথেষ্ট সম্মান করি এবং আমাদের মধ্যে কোনো -2 এগুলো কোনো ধরনের কোনো এজেন্ডা নাই। আমাদের একটাই এজেন্ডা, রিফর্মগুলো ক্যারি আউট করা এবং ভালো একটা ইলেকশন দেওয়া। আচ্ছা, এই সরকারের 100 দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেওয়ার ক্ষেত্রে প্রধান উপদেষ্টা বলেছেন এই সরকারকে ব্যর্থ করার জন্য, অকার্য করার জন্য আমরা বিশাল অর্থে বিশ্বব্যাপী দেশের প্রতিটি স্থানে প্রতিটি জায়গায় এক ধরনের মহাপরিকল্পনা দেখার কথা তিনি বলছেন। বলা হচ্ছে একটা বড় প্রচেষ্টা হচ্ছে বিভেদ সৃষ্টি করা, কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা দূরত্ব কি সৃষ্টি হচ্ছে। কেউ কেউ বলছেন এই সরকার কি করছেন আমরা দেখতে পাচ্ছি না, উপদেষ্টা হিসেবে কাদের নিয়োগ দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি না। কেউ কেউ এইটাও বলছেন যে ছাত্র আন্দোলন থেকে যে উপদেষ্টারা এসছেন তাদের সঙ্গে অন্য উপদেষ্টাদের এক ধরনের এবং দেও সৃষ্টি হয়েছে। আপনি এই ভিন্নতাগুলির ক্ষেত্রে আপনি আসলে কি মনে করেন? এর জন্য আওয়ামী লীগের ষড়যন্ত্র কিভাবে কাজ করছে সেটি কেমন মনে করেন? আমি মনে করি যে আমি তো 14টা ক্যাবিনেট মিটিং এ ছিলাম, আমি তো দেখেছি যে তারা খুবই একটা ভালো টিম। আমি তো কোনো কারোর মধ্যে বৈরিতা বা কেউ দূরত্ব তৈরি হয়েছে কারোর মধ্যে, এটা আমার কাছে ইয়ে হয় না। আমি মোটামুটি প্রত্যেকটা মিটিংয়েই থাকি, দেখি তো খুবই দে আর এ ভেরি গুড টিম। আর সত্যিকার অর্থে কিছু কিছু ক্রিটিসিজম খুবই হেলদি। আমরা চাই যে সমস্ত বাংলাদেশের যারা আমাদের যদি দুর্বলতা থাকে, আমরা যদি মিস্টেক করি, সেটা বৈষম্য বিরোধী ছাত্ররাই হোক আর পলিটিক্যাল পার্টি হোক, তারা আমাদেরকে ক্রিটিসাইজ করুক, তাহলে আমরা বুঝবো যে আমরা ঠিক করছি নাকি বেঠিক করছি। আর এটার মানে এই না যে সে আমার থেকে দূরে চলে গেল, কারোর সাথে আমাদের দূরত্ব নেই। আমরা মনে করি পলিটিক্যাল পার্টি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবই আমাদের অংশীজন, এটা নিয়ে আমাদের কোনো ধরনের কোনো দূরত্ব নাই। আমরা খুবই রাইট অন ট্র্যাক আছি এবং আমি মনে করি যে আমরা আমাদের লক্ষ্যে খুব স্থির আছি। আর আওয়ামী লীগের কথা আপনি কি বলবো, ওরা তো